লার্ন ফিজিক্স উইথ এ ক্লিয়ার কনসেপ্ট চ্যানেলের পক্ষ থেকে প্রথমেই সকলকে স্বাগত জানিয়ে আজকে ক্লাসটা আমি শুরু করব। ওয়েলকাম টু ইউ অল অন বিহাফ অফ দ্য চ্যানেল লার্ন ফিজিক্স উইথ এ ক্লিয়ার কনসেপ্ট। আজকে আমরা আলোচনা করব IUPAC পদ্ধতি সম্পৃক্ত হাইড্রোকার্বনের নামকরণ। আজকের আলোচ্য বিষয় হবে IUPAC পদ্ধতিতে সম্পৃক্ত হাইড্রোকার্বনের নামকরণ কিভাবে করা হবে। IUPAC পদ্ধতি, এই IUPAC এর পুরো নাম ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। এটার বাংলা আন্তর্জাতিক বিশুদ্ধ ও ফলিত রসায়ন সংঘ। আন্তর্জাতিক বিশুদ্ধ ও ফলিত রসায়ন সংঘ। জৈব যৌগের নামকরণের প্রয়োজনীয়তা IUPAC পদ্ধতিতে। IUPAC পদ্ধতিতে জৈব যৌগ নামকরণের প্রয়োজনীয়তা কী? পৃথিবীতে কয়েক লক্ষ জৈব যৌগ আছে যাদের কথা আমরা জানি। ভিন্ন ভিন্ন দেশে এদের ভিন্ন ভিন্ন নাম দেওয়া হয়েছে। এদের গঠন ও ধর্মের সঙ্গে সাদৃশ্য অনুযায়ী নামকরণ করা এক দুঃসাধ্য ব্যাপার। এই সমস্যা দূর করার জন্যে 1957 সালে IUPAC জৈব যৌগগুলির সুস্পষ্ট নামকরণ করার জন্যে কিছু নিয়ম প্রকাশ করেন এবং এই পদ্ধতি সর্বত্রই প্রচলিত। পৃথিবীতে কয়েক লক্ষ জৈব যৌগ আছে যাদের কথা আমরা জানি। ভিন্ন ভিন্ন দেশে এই সমস্ত জৈব যৌগগুলির ভিন্ন ভিন্ন নামকরণ করা হয়েছে। এদের গঠন এবং ধর্মের সঙ্গে সাদৃশ্য রেখে নামকরণ করা এক দুঃসাধ্য ব্যাপার। এই সমস্যা দূর করার জন্য 1957 সালে IUPAC জৈব যৌগগুলির সুস্পষ্ট নামকরণ করার জন্য কিছু নিয়ম প্রকাশ করেছেন এবং এই পদ্ধতি সর্বত্রই প্রচলিত। জৈব যৌগের শ্রেণী বিভাগ। গঠন অনুসারে জৈব যৌগগুলিকে 3টি শ্রেণীতে ভাগ করা হয়। নাম্বার 1, অ্যালকেন সম্পৃক্ত হাইড্রোকার্বন। সাধারণ সংকেত CnH2n+2। অ্যালকেন সাধারণ সংকেত CnH2n+2, যেমন মিথেন CH4, C2H6, ইথেন C3H8, প্রোপেন। নাম্বার 2, অ্যালকিন। এটি দ্বিবন্ধনযুক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বন। অ্যালকেন ছিল সম্পৃক্ত হাইড্রোকার্বন, অ্যালকিন হলো অসম্পৃক্ত হাইড্রোকার্বন, কেননা এখানে কার্বন কার্বন এর মধ্যে দ্বিবন্ধন বর্তমান। এর সাধারণ সংকেত CnH2n, উদাহরণ C2H4, এটা হলো ইথিলিন। অ্যালকাইন, এটিও একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এতে কার্বন কার্বনের মধ্যে ত্রিবন্ধন বর্তমান। তাহলে অ্যালকাইন হলো ত্রিবন্ধনযুক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বন, কারণ এতে কার্বন কার্বনের মধ্যে ত্রিবন্ধন বর্তমান। এর সাধারণ সংকেত CnH2n-2, উদাহরণ C2H2 অ্যাসিটিলিন। IUPAC পদ্ধতিতে অ্যালকেন বা সম্পৃক্ত হাইড্রোকার্বনের নামকরণের নিয়ম। তাহলে IUPAC পদ্ধতিতে আমরা অ্যালকেন বা সম্পৃক্ত হাইড্রোকার্বনের নামকরণ করব এবং তার নিয়ম কি আছে আমরা জানব। প্রথমে আসবো সম্পৃক্ত হাইড্রোকার্বন কাকে বলে। স্যাচুরেটেড হাইড্রোকার্বন। সম্পৃক্ত হাইড্রোকার্বন কি? হোয়াট ইজ স্যাচুরেটেড হাইড্রোকার্বন? কার্বন ও হাইড্রোজেন দ্বারা যে যৌগে কার্বন পরমাণুগুলি সমযোজী এক বন্ধন দ্বারা যুক্ত থাকে তাকে সম্পৃক্ত হাইড্রোকার্বন বলে। তাহলে যদি এমন কোনো হাইড্রোকার্বন পাওয়া যায় যাতে কার্বন এবং হাইড্রোজেন আছে এবং এখানে যে কার্বন পরমাণুগুলো থাকবে সেই কার্বন পরমাণুগুলি যদি পরস্পরের সঙ্গে এক বন্ধন দ্বারা যুক্ত থাকে তাহলে সেই যৌগকে সম্পৃক্ত হাইড্রোকার্বন বলা হবে। IUPAC পদ্ধতিতে নামকরণের সাধারণ নিয়ম। অ্যালকেন, অ্যালকেন বা সম্পৃক্ত হাইড্রোকার্বন। এখন আমরা জানব IUPAC পদ্ধতিতে এই অ্যালকেনের নামকরণের সাধারণ নিয়মগুলো কি আছে। নাম্বার 1, প্রথমে কার্বন পরমাণুর সংখ্যা গণনা করতে হবে। একটি হাইড্রোকার্বন যখনই নেওয়া হবে প্রথমেই তার কার্বনের সংখ্যা গণনা করতে হবে। কার্বন পরমাণুর সংখ্যা অনুযায়ী নামের প্রথমে নিম্নলিখিত শব্দগুলি লিখতে হবে। তাহলে প্রথমে একটি সম্পৃক্ত হাইড্রোকার্বন নেওয়া হবে, এর মধ্যে কতগুলো কার্বন পরমাণু আছে প্রথমেই গণনা করতে হবে। এই কার্বন পরমাণুর সংখ্যা অনুযায়ী নামের প্রথমে কি লেখা হবে সেটা আমরা দেখে নিই। প্রথমে কার্বন পরমাণুর সংখ্যা, যে শব্দ দিয়ে নামকরণ শুরু হবে। তাহলে কার্বন পরমাণুর সংখ্যা অনুযায়ী কোনো সম্পৃক্ত হাইড্রোকার্বনের নামকরণ শুরু হবে।
কার্বন পরমাণু সংখ্যা যদি হয় একটি, যে শব্দ দিয়ে নামকরণ শুরু হবে সেটা হবে মিথ, METH। দুটি কার্বন পরমাণু হলে শুরু হবে ইথ দিয়ে, ETH। তিনটি কার্বন পরমাণু দিয়ে প্রোপ, PROP। চারটি কার্বন পরমাণু দিয়ে বিউট, BUTE। পাঁচটি কার্বন পরমাণু দিয়ে পেন্ট, PENT। ছটি কার্বন পরমাণু হলে হেক্স, HEX। সাতটি কার্বন পরমাণু থাকলে হেপ্ট, HEPT। আটটি কার্বন পরমাণু যদি থাকে এটা হবে অক্ট, OCT ইত্যাদি। তাহলে আমরা দেখে নিলাম প্রথমে কার্বন পরমাণুর সংখ্যাকে গণনা করব, আর সেই কার্বন পরমাণুর সংখ্যা অনুযায়ী ওই সম্পৃক্ত হাইড্রোকার্বনটির নামকরণ কি হবে, প্রথমে কোন শব্দটি বলবো সেটা দেখে নেব। এক হলে মিথ, দুই হলে ইথ, তিন হলে প্রোপ, চার হলে বিউট, পাঁচ হলে পেন্ট, ছয় হলে হেক্স, সাত হলে হেপ্ট, আট হলে অক্ট। মিথ, ইথ, প্রোপ ইত্যাদির পাশে অ্যালকেনের ক্ষেত্রে ANE বসাতে হবে। তাহলে আমরা অ্যালকেনের নামকরণ করছি। অ্যালকেনের ক্ষেত্রে এই যে একটি কার্বন পরমাণু যদি থাকে মিথ, দুটি কার্বন পরমাণু থাকলে ইথ, তিনটি কার্বন পরমাণু থাকলে প্রোপ, এই শব্দগুলোর পাশে ANE বসাতে হবে। যেমন একটি কার্বন পরমাণুযুক্ত অ্যালকেনের নাম মিথ, প্রথমে হচ্ছে মিথ, তার সঙ্গে ANE N যোগ করতে হবে, সে হয়ে যাবে মিথেন। দুটি কার্বন পরমাণুযুক্ত অ্যালকেনের নাম প্রথমে ইথ, তারপরে ANE N যোগ করতে হবে, ইথ প্লাস N ইথেন। তিনটি কার্বন পরমাণু হলে প্রোপ, তার সঙ্গে N যোগ করতে হবে, প্রোপেন। চারটি কার্বন পরমাণু থাকলে বিউট, তার সঙ্গে N যোগ করতে হবে, বিউটেন। পাঁচটি কার্বন পরমাণু থাকলে পেন্ট, তার সঙ্গে ANE N যোগ করতে হবে, পেন্টেন। তাহলে একটি কার্বন পরমাণুযুক্ত অ্যালকেনের নাম মিথেন, দুটি কার্বন পরমাণুযুক্ত অ্যালকেনের নাম হবে ইথেন, তিনটি কার্বন পরমাণুযুক্ত অ্যালকেনের নাম হবে প্রোপেন, চারটি কার্বন পরমাণুযুক্ত অ্যালকেনের নাম হবে বিউটেন, পাঁচটি কার্বন পরমাণুযুক্ত অ্যালকেনের নাম হবে পেন্টেন ইত্যাদি। এখানে আমরা গঠন দেখিয়েছি CH4 মিথেন, একটি কার্বন পরমাণু চারটি হাইড্রোজেন পরমাণুর সঙ্গে একযোজী বন্ধনে আবদ্ধ আছে। ইথেন C2H6, এখানে আছে দুটি কার্বন পরমাণু, কার্বন কার্বন পরমাণুর মধ্যে একযোজী বন্ধন বর্তমান C2H6, এটা সম্পৃক্ত হাইড্রোকার্বন, এর নাম ইথ, তার সঙ্গে ANE যোগ করা হয়েছে, ইথেন C2H6। প্রোপেন, এখানে তিনটি কার্বন পরমাণু আছে, দেখা যাচ্ছে তিনটি কার্বন পরমাণুই পরস্পরের সঙ্গে সমযোজী এক বন্ধন দ্বারা যুক্ত আছে, তাহলে এর নাম হলো প্রোপ, এর সঙ্গে N যোগ করা হয়েছে, প্রোপেন C2H8। মিথেন, ইথেন, প্রোপেন। কার্যকরী মূলক ফাংশনাল গ্রুপ, কার্যকরী মূলক OH, CHO, CO, COOH, NH2O, এগুলো হচ্ছে সব কার্যকরী মূলক। এই কার্যকরী মূলকগুলো জৈব যৌগে উপস্থিত থেকে সেই জৈব যৌগের গঠন, ধর্ম ইত্যাদি নিয়ন্ত্রণ করে। যেমন OH, এটা হচ্ছে হাইড্রক্সিল, বন্ড CHO ফরমাইল, বন্ড CO কিটো, বন্ড COOH কার্বক্সিল, বন্ড NH2 অ্যামিনো, বন্ড O বন্ড ইথার। তাহলে এইগুলো হচ্ছে সব কার্যকরী মূলক ফাংশনাল গ্রুপ। জৈব যৌগে কোনো কার্যকরী মূলক উপস্থিত থাকলে তাকে নামের আগে বা পরে বসানো হয়। যদি কোনো জৈব যৌগের মধ্যে এরকম কোনো কার্যকরী মূলক যুক্ত থাকে তাহলে নামকরণের সময় সেটিকে আগে বা পরে বসানো হয়। প্রথমে দেখা হোক CH4, এটা হলো মিথেন। দেখা গেল মিথেন CH4 একটি হাইড্রোজেন পরমাণুকে প্রতিস্থাপিত করেছে OH, হাইড্রক্সিল ফাংশনাল গ্রুপ। হাইড্রক্সিল ফাংশনাল গ্রুপ মিথেনের একটি হাইড্রোজেন পরমাণুকে প্রতিস্থাপিত করেছে, তাহলে CH3OH, এটার নামকরণ হবে, এটার অরিজিনাল নাম মিথেন। তখন মিথেন, এ থেকে ইটা বাদ চলে যাবে, মিথেন -E, তার সঙ্গে OL, অর্থাৎ OH, এটা হচ্ছে অ্যালকোহল, এর ক্ষেত্রে OL যুক্ত করতে হবে। তাহলে মিথেন থেকে ইটা বাদ দেওয়া হলো আর OL যোগ করা হলো, তাহলে মিথানল। মিথেন থেকে ই বাদ দেওয়া হলো আর OL যুক্ত করা হলো, যেহেতু OH এটি একটি অ্যালকোহল। C2H6, এটা হচ্ছে ইথেন।
ইথেনের একটি হাইড্রোজেন পরমাণু যদি ওই OH ফাংশনাল গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হয় তাহলে এর নাম কি হবে? অরিজিনাল নাম ইথেন, তাহলে এখান থেকে ইটা আমরা বাদ দেবো, তার সঙ্গে OL যোগ করব। OL এই কারণেই যোগ করব কারণ এটি একটি অ্যালকোহল। তাহলে ইথেন মাইনাস ই প্লাস OL ইথানল, তাহলে এইটার নাম হলো CH3CH2OH, এটা হলো ইথানল। এরপরে আসছে CH3COOH, এটা হলো অ্যাসিটিক অ্যাসিড CH3COOH। এর নামকরণ কি হবে? দুটি কার্বন পরমাণুযুক্ত, এর অরিজিনাল নাম ইথেন, তাহলে ইথেন থেকে আমরা ইটা বাদ দিয়ে দেবো আর ওইক অ্যাসিড যোগ করবো। যেহেতু COOH এটা হচ্ছে অ্যাসিড, তাই ইথেন থেকে ইটা বাদ দেবো, তার সঙ্গে ওইক অ্যাসিড যোগ করবো, তাহলে হয়ে যাবে ইথানোইক অ্যাসিড। তাহলে মেন নাম হলো ইথেন, ইথেন থেকে ই বাদ দিলাম, ওইক অ্যাসিড যোগ করলাম, তাহলে ইথানোইক অ্যাসিড। তাহলে CH3COOH, এটার IUPAC নাম হবে ইথানোইক অ্যাসিড। CHO, এটা হচ্ছে অ্যালডিহাইড গ্রুপ। যদি CH3CHO, এটারও দুটো কার্বন পরমাণু আছে, তাহলে এর মেন নাম হচ্ছে ইথেন। তাহলে এখানে অ্যালডিহাইডের ক্ষেত্রে ইথেন থেকে ই বিয়োগ করা হবে, অ্যাল যোগ করা হবে, তাহলে ইথানল। তাহলে ইথানল, তাহলে এর নাম হচ্ছে CH3CHO, এর নাম হচ্ছে ইথানল। ঠিক, এটা CO, এটা কিটোন গ্রুপ, তাহলে এখানে CH3 আছে, এখানে একটা CH3 আছে, তাহলে একটা দুটো তিনটে কার্বন আছে। এর অরিজিনাল নাম হচ্ছে প্রোপেন, তাহলে প্রোপেন থেকে ই বাদ দিয়ে দেবো আর 1 যোগ করবো, যেহেতু এটা কিটোন 1 যোগ করতে হবে, এটা হবে প্রোপানন। তাহলে OH থাকলে ই বাদ OL যোগ, COOH থাকলে ই বাদ ওইক অ্যাসিড যোগ, CHO থাকলে ই বাদ AL যোগ, CO থাকলে ই বাদ ONE যোগ। তাহলে এইটার নাম হলো মিথানল, এটা ইথানল, এটা ইথানোইক অ্যাসিড, এটা ইথানেল, এটা প্রোপানন। এইগুলো সব IUPAC নাম। আজকে এই পর্যন্তই। আমার ক্লাসটা শোনার জন্য সকলকে ধন্যবাদ। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবে, বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। অবশেষে আরও একবার সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটা আমি শেষ করছি। নমস্কার।